খবর বেরিয়ে আসছে যেইভাবে বাংলাদেশের কট্টরপন্থীরা হিন্দুদের ওপর অত্যাচার করছিল সেই নিয়ে প্রথমে অন্তর্বর্তী সরকার, সেনা, পুলিশ সবাই চুপ ছিল। এমনকি ইউনাইটেড নেশন এবং আমেরিকার মতো দেশও চোখে কালো কাপড় বেঁধে মজা নিচ্ছিল। কিন্তু যখন বাংলাদেশে থাকা হিন্দু এবং সংখ্যালঘুদের মনে হয় ভারতও এখানে তাদের সাপোর্ট করছে এবং ভারতের সেনাও তাদের সিচুয়েশনের দিকে নজর দিচ্ছে, তো সদ্যই বাংলাদেশের মোটামুটি সমস্ত হিন্দু সংখ্যালঘুরা একজোট হয়ে পথে ঘাটে নেমে পড়ে এবং হরে কৃষ্ণ হরে রাম স্লোগান তুলে আন্দোলন শুরু করে। আর এই আন্দোলন বাংলাদেশের এত হিন্দু একসাথে মিলে করে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকেও ঝুঁকতে হয়। আর সরকারের প্রমুখ সেই নিয়ে প্রথমবার মুখ খোলে, এমনকি যেই ইউনাইটেড নেশন একেবারে চুপ ছিল সেও বাধ্য হয়ে আওয়াজ তুলেছে, যার জন্য বাংলাদেশের সরকার মারাত্মক ধাক্কা খেয়েছে। এছাড়া সদ্যই এই খবরটাও শুনতে পাওয়া গেছে যে বাংলাদেশের যে টেক্সটাইল ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে পড়ে আছে তারা তাদের ব্যবসাকে গুটিয়ে ভারতের বিহারে শিফট হতে চলেছে, যার জন্য একভাবে ভারতের মারাত্মক ফায়দা হবে। তো আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে, কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভারতের জন্য একটা লাইক অবশ্যই করবেন। আসলে বাংলাদেশে যবে থেকে সরকারের পতন হয়েছে তবে থেকে বাংলাদেশের পরিস্থিতি একেবারে বিগড়ে আছে। বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশে মোহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী রূপে নির্বাচিত করা হয়েছে। কিন্তু এরপরও সেখানে এমন পরিস্থিতি চলছে যেন বাংলাদেশে কোনো সরকারেরই কন্ট্রোল নেই, কেননা এখনো অবধি এক সপ্তাহ পেরিয়ে গেল কিন্তু বাংলাদেশে হিন্দুদের ওপর অবিচার যেন থামার নামই নেয়নি। 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসার পর হিন্দু সম্প্রদায়ের ওপর ওখানকার কট্টরপন্থীরা অনবরত হামলা করে, হিন্দুদের সম্পত্তি লুটপাট করে, মন্দির ভাঙে, ঘর জ্বালিয়ে দেয়। কিন্তু হিন্দু সংখ্যালঘু একসাথে মিলে বাংলাদেশের সরকারকে এমন মজা দেখিয়েছে সরকারকেও ঝুঁকতে বাধ্য হতে হয়েছে। এখন বাংলাদেশের বিএনপি পার্টির তরফ থেকে ভারতকে যে হুমকি দেওয়া হতো এখন তাদেরও শ্বাস বন্ধ হয়ে আসতে দেখা যাচ্ছে। রিসেন্টলি খবর বেরিয়ে আসে যখন ভারতের গৃহমন্ত্রী এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে বাংলাদেশি হিন্দুদের সুরক্ষার কথাটা তাদের কানবধি পৌঁছায়, তো বাংলাদেশে থাকা হিন্দুরাও ফুল পাওয়ারে চলে আসে এবং লাখো হাজারো সংখ্যায় হিন্দু বাংলাদেশের রাজধানী ঢাকায় একজোট হয় এবং পথঘাট আটকে বিশাল আন্দোলন করে, যেখানে তারা আরাধ্য হিন্দু দেবতাদের নামে স্লোগান তুলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সোজা বলে দেয় এই দেশ কারো বাবার না, আর আমরা হিন্দুরাই অত্যাচার মোটেও সহ্য করব না। এইভাবেই আন্দোলন বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে। এই আন্দোলনকারীরা বাংলাদেশে অন্তর্বর্তী সরকার এবং ইউনাইটেড নেশনকে এমন ধাক্কা দিয়েছে যে তারা এখন মুখ খুলতে এবং ভারতের সঙ্গ দেওয়ার জন্য বাধ্য হয়ে গেছে। দেখুন এই রিপোর্টটা, যেখানে আপনি পরিষ্কার দেখতে পারেন স্বয়ং মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান রূপে নির্বাচিত হয়েছেন, উনিও হিন্দুদের জন্য আওয়াজ তুলেছেন এবং উনি নিজে হিন্দু এবং সংখ্যালঘুদের উপর হওয়া অত্যাচার নিয়ে চিন্তা প্রকাশ করেছেন। যদিও এর আগে অবধি তাদের পার্টির তরফ থেকেই ভারতকে ওয়ার্নিং দেওয়া হচ্ছিল, কিন্তু এখন তারা নিজেরাই ঝুঁকতে বাধ্য হয়েছে। এটুকুই নয়, বরং হিন্দুদের এই আন্দোলন দেশ জুড়ে এত শোরগোল ফেলেছে যে মোহাম্মদ ইউনূসকে স্বয়ং দেশের সমস্ত শিক্ষার্থীদের কাছে বড়সড় আপিল করতে হয়েছে। উনি শিক্ষার্থীদের বলেন আপনারাই দেশের মধ্যে হওয়াই অত্যাচারকে আটকাতে পারেন, কারণ দেখা হলে যে পরিস্থিতি বাংলাদেশে হয়ে রয়েছে এর শুরুটা শিক্ষার্থীরাই করেছিল। আপনাদের জানিয়ে রাখি, রংপুর শহরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ ইউনূস ছাত্রদের বলেন, শিক্ষার্থীদের বলেন, হিন্দু এবং সংখ্যালঘুরা এই দেশের মানুষ, আপনারাই দেশকে রক্ষা করতে পারদর্শী, সেই জন্য আপনারাই এই পরিবারগুলোকে বাঁচান। উনি শিক্ষার্থীদের এটাও বলেন আপনাদের সবাইকে এগিয়ে যাওয়া উচিত এবং আমাদের উচিত সবাই মিলে তাদেরকে বাঁচানো, যাতে কেউ তাদের ক্ষতি না করতে পারে। আর না শুধু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে প্রথমবার পদক্ষেপ নেয়, বরং খবর বেরিয়ে আসছে যে ইউনাইটেড নেশন চোখে কালো কাপড় বেঁধে সব দেখেও না দেখার ভান করে একেবারে চুপ ছিল বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার নিয়ে, সেও মুখ খুলতে বাধ্য হয়েছে এবং তারাও স্টেটমেন্ট দিয়েছে। ইউনাইটেড নেশনের তরফ থেকে যে কথা বলা হয়েছে সেটা শুনে বাংলাদেশও নড়ে গেছে, কেননা ইউনাইটেড নেশন বাংলাদেশে হিন্দুদের উপর হামলার নিন্দা করে বাংলাদেশের সরকারকে এই বিষয়ে নজর দেওয়ার কথা বলেছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার মাঝে ইউনাইটেড নেশনের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেজের প্রবক্তা বলে তারা এইভাবে কোনো সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘোর বিরোধী। এক্ষেত্রে বাংলাদেশের সরকারের সাবধান থাকা উচিত। যেইভাবে ভারত পুরো প্রিপেয়ার হয়ে এগিয়ে যাচ্ছে এবং ইউনাইটেড নেশনও ভারতের সঙ্গ দেওয়ার জন্য তৈরি আছে, সেক্ষেত্রে বাংলাদেশের সিচুয়েশন খুব তাড়াতাড়ি নর্মাল হওয়ার আশা রয়েছে। কিন্তু সেটা কতদিনে হবে সেটা বলা একটু কঠিন, কারণ এখনো
বাংলাদেশে সুযোগ পেলেই হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা হবে, সেই জন্য হাজারো মানুষ বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টায় রয়েছে। আপনাদের বলে দিই, এছাড়াও কিছু খবর সামনে বেরিয়ে আসছে যা থেকে এটা একদম নিশ্চিত হয়ে দাঁড়াচ্ছে পাকিস্তান এবং চীনের মতো দেশ এখনো বাংলাদেশের সরকারের মধ্যে ভারত বিরোধী আগুন লাগানোর চেষ্টা করছে। এছাড়া বাংলাদেশের তরফ থেকে ভারতের জন্য আরো একটা ভালো খবর সামনে বেরিয়ে আসছে। আসলে বাংলাদেশে যেভাবে সিচুয়েশন বিগড়ে গেছে, এর ফলে ওখানকার কোম্পানি ফ্যাক্টরি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আর এখানে ভারত প্রতিবারের মতো এইবারও খারাপ সময়ও আশার আলো খুঁজে বের করেছে। রিপোর্টটা দেখুন, এখন বিহারের নজর বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির উপর পড়েছে, যা এই সময়ে বন্ধ হয়ে পড়ে আছে, এবং তাদের সঙ্গে ভারতের টিম হাই লেভেল ডিসকাশন করছে, যার জন্য এখন অনেক কোম্পানি নিজেদের ফ্যাক্টরিকে ভারতে শিফট করতে পারে, এবং তার ফলে ভারত বিভিন্ন দেশে বেশি কাপড় এক্সপোর্ট করে বেশি অর্থ উপার্জন করতে পারে। আপনাদের বলে রাখি, ভারতের দ্বারা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং জাপানের মতো বড় বড় দেশে সবচেয়ে বেশি কাপড় এক্সপোর্ট করা হয়, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের ম্যানুফ্যাকচারাররা ভারতকে মাথা খারাপ কম্পিটিশন দিচ্ছিল। সেই কারণেই বাংলাদেশের এক্সপোর্টারদের জন্য গ্লোবাল মার্কেটে ভারতকে পিছু হতে হতো, কিন্তু এখন স্বয়ং বাংলাদেশের ম্যানুফ্যাকচারাররা ভারতে তাদের ফ্যাক্টরি সেট আপ করতে চলেছে, যার জন্য ভারতের প্রচুর মুনাফা হবে। বাকি আপনারা বাংলাদেশের হিন্দুদের আন্দোলনকে সমর্থন করে তাদের মনোবলকে বাড়াতে নিচে কমেন্ট বক্সে জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, হরে রাম অবশ্যই লিখুন, আর এত কমেন্ট করুক যাতে ওই কট্টরপন্থীগুলোর পেছন জাম্প হয়ে যায়। ভবিষ্যতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে যান আমাদের সঙ্গে।